बांकुड़ा शहर से संलग्न केसिया कोल में दिन दहाड़े गोलीबारी कर 3 लोग घायल। इलाके के लोग आतंकित हैं। राज्य में 2 सोने की दुकानों में डकैती का दहशत का सिलसिला खत्म नहीं हुआ कि इस बार बांकुड़ा शहर से संलग्न केसिया कोल इलाके में दिन दहाड़े हुई गोलीबारी से 3 लोग जख्मी हो गए। घटना को लेकर इलाके में आतंक का वातावरण व्याप्त हो गया है। इलाके में पुलिस की तैनाती कर दी गई है तथा इलाके में नाकाबंदी भी कर दी गई है। स्थानीय सूत्रों के अनुसार मंगलवार को बाइक से सवार 2 बदमाशों ने 4 पहिया वाहन का पीछा किया। तभी बदमाशों ने उस कार पर फायरिंग शुरू कर दी। इस घटना में कार सवार 3 लोग घायल हो गए। पता चला है कि बदमाश बाइक से दुर्गापुर की ओर भाग गए। बाद में स्थानीय लोगों ने घायलों को बचाया और बांकुड़ा से मिलेनियम मेडिकल कॉलेज व अस्पताल इलाज के लिए ले गए, जहां पर घायलों की हालत गंभीर बनी है। मौके पर बड़ी संख्या में पुलिस बल इलाके में तैनात की गई है। ঘটনাটা হয়েছে আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলা গলসি 2 নম্বর ব্লকের তেঁতুলমুড়ি গ্রাম। আপনার নাম? আমার নাম নূর মোহাম্মদ শাহ। কি হয়েছে ঘটনাটা আমি বাড়ি থেকে আমার একটা বন্ধু ফোন করলে বলে তোদের এদিকে এসছি। বন্ধুর নাম হচ্ছে রাজু রবিউল। আমাকে বললে যে একবার আই একটু যাবো দুর্গাপুর যাবো। আমি আইএনটিটিউসি জেলা সেক্রেটারি। আমি ওদের গাড়িতে আসছিলাম, কেন গুলি পড়েছে কিভাবে গুলি চলেছে আমি কিছু জানি না। গাড়িতে ছিলাম 4 জন। ঘটনা বলতে আমাকে সকালে ওরা ফোন করলো যে হ্যাঁ আমাদের সাথে চল বাঁকুড়া কোর্টে যাবো। আমাদের কেন বলে এরকম আমার সম্বন্ধী ছেলেটা জামিন পাবে আর 7 বছর পর, তো ছেলেটাকে আনতে যাবো। তো আমি বললাম ঠিক আছে চলো। আমরা তো এইসব কিছু জানি না। তারপরে কোর্ট থেকে যখন বেরোলাম, কোর্ট থেকে ওই বাইকওয়ালা 2 জন ছিল। ওরা বাজারটা পেরিয়ে ক্রসিং করে আমরা গাড়ি স্লো করছি, ওরাও স্লো করছে। তারপরে এই ফাঁকাটা এসে ওরা 2 জনে গুলি চালাতে আরম্ভ করলো। তার মধ্যে 4 জনের ইনজুরি হয়েছে খুব, আর আমি সিটের তলায় ঢুকে গিয়েছিলাম। কারা ছিল মানে আপনার যারা ইনজিওর্ড হয়েছে তারা কারা? তারা হচ্ছে গলসি বাড়ি ওদের, ঠিক আছে। একজনের নাম হচ্ছে আপনার ওই বাগাই, আর একজনের নাম হচ্ছে টবর, আর একজন এখানে না কোথায় চাপলো ওকে আমি চিনি না। আর আমি ছিলাম, আমার ভাই চালাচ্ছিল। কি গাড়িতে এসেছিলেন আপনারা? ওই তো গাড়িটা নিয়ে গেল থানায়। ওই অল্টো নাকি ওই গাড়িটা নিয়ে গেল। কোন কেসের সাক্ষী দিতে এসেছেন? সাক্ষী না, আজকে রিলিজ পেলো কোর্ট থেকে। কি কেসে ছিল সেটা বলতে পারবো না স্যার। ওইটা কেন না, ওর বাড়ি হচ্ছে কাটুয়া আর আমাদের বাড়ি হচ্ছে গলসি। আর গলসি থেকে আমার বাড়ি চলে আসতে হবে গৌরগ্রাম। আপনি কেন এসেছিলেন তার সাথে? আমি তো জানি না, আমাকে নিয়ে এসেছিল যে এরকম আমার সম্বন্ধী ছেলে আজকে জামিন পাবে, তা চল একবার। আপনার কে হয় ওরা? ওরা আমার কেউ হয় না, যে গাড়ি চালাচ্ছে ওইটা আমার ভাই হয়। ওকে ওই যে সাইডে নামাতে গিয়েছি। আপনি আগে বলেন না যে আমার এরকম আমি ছিলাম কি কোনো আমি তো বলা যারা গুলি চালিয়েছে তাদের চেনেন আপনারা? না চিনি না স্যার। তারা কিসে এসেছিল? তারা বাইক নিয়ে এসেছিল, একটা বাইকে ছিল। কজন ছিল? 2 জন ছিল। গুলি চালিয়েছে কতগুলো গুলি চালিয়েছে? গুলি চালাইছে প্রায় 8-10 রাউন্ড। তারপরে কোন দিকে গেল? তারপরে আমরা তো সেই সিটের তলায় ঢুকে আছি। এবার যখন পাবলিক এলো তারপরে আমরা ভয়ে বেরোলাম ভেতর থেকে। আমি তো সেই সিটের তলায় ঢুকে আছি স্যার। যখন পুলিশ এলো আপনার কাছে ছিল তখন আপনি বললেন না কেন? হ্যাঁ বলেছি, এক সাইডে বলেছি। ঠিক আছে, আমার নাম রবিউল শেখ। হ্যাঁ। बांकुड़ा से अनुप राय की रिपोर्ट, PVTV न्यूज।
आसनसोल नगर निगम के गेट के सामने आज एक स्कूटी सवार और नगर निगम के सुरक्षा कर्मी के बीच गाड़ी खड़ी करने को लेकर जमकर बहस हो गई। नगर निगम के सुरक्षा कर्मी का आरोप है कि स्कूटी सवार ने उनके साथ मारपीट भी की। बताया जा रहा है कि आज आसनसोल नगर निगम के स्टेशन रोड वाले गेट के सामने के स्कूटी पर सवार युवक और युवती जा रहे थे। किन्हीं कारणों से वह स्कूटी कुछ देर के लिए आसनसोल नगर निगम गेट के सामने खड़ी कर गए। तब नगर निगम के सुरक्षा कर्मी प्रशांत मुर्मू ने उनको स्कूटी वहां से हटाने के लिए कहा। प्रशांत मुर्मू का आरोप है कि इतना कहते ही स्कूटी सवार युवक ने पहले तो उनके साथ बहस शुरू कर दी और उनसे पूछा कि उनकी यूनिफॉर्म कहाँ है और वह किस अधिकार से उनको रोक रहे हैं। इसके बाद उन्होंने प्रशांत पर हाथ भी उठा दिया। इसके बाद वहां पर काफी भीड़ भी इकट्ठा हो गई। घटना की जानकारी मिलते ही MMIC गुरदास चैटर्जी मौके पर पहुंच गए और उन्होंने स्थिति को शांत किया। उन्होंने कहा कि बार बार इस तरह की घटनाएं हो रही है। पुलिस प्रशासन से अनुरोध है कि वह यहां पर 2 CPVF कर्मियों को तैनात करे, ट्रैफिक कर्मी की तैनाती की जाए जिससे इस तरह की घटनाओं से बचा जा सके। बोला सिक्योरिटी, तू सिक्योरिटी है, तुम्हारा ड्रेस कहाँ है? ऐसे बोल रहा, तुम मेरा गाड़ी मत छू, गाड़ी मत लगाओ मेरे पास। तुम हम ऐसे बोले गाड़ी उधर लगा लिए भैया, ये गेट है, ये गेट में हम लगाने नहीं देंगे, आप उधर में लगाइए। तो हाथ छोड़ दिया, गाली दिया। कौन? वो लड़का तो क्या नाम है उसका नहीं जानते, उसका लेडीज भी है, सामने में लेडीज भी है, उसका बहन ना कौन लगता है, हमको गाली दिया। ऐसे हाथ चला रहा था, बोले भैया हम बोले गाड़ी उधर में लगा लीजिए। क्या नाम हुआ आपका? सुशांत मुर्मू। आप कहाँ काम करते हैं? हाँ, यहीं पर बड़ा ऑफिस में गार्ड है, AMC का गार्ड। ওকে বলছিলাম গাড়ি সাইডে লাগান, আমাকে আসতে মারলো, মারে ধমকি দিচ্ছে, আবার গাল দিচ্ছে। আমি ওকে বললাম আমি গার্ড, তো বলছে তোমার ড্রেস কোথায়? তো আমরা ড্রেস আমাদেরকে দিয়ে না এখন নতুন, আর মারবার জন্য আগে চলে গেছে। তার সঙ্গে একটা দিদি ছিল, वो बोलते तुम कहाँ मेरा बाइक ऐसे वैसे बोलेगा, गाड़ी तुम कहाँ नहीं उधर बोलेगा, हम कौन है ऐसे एमনি করে বলছি। তাই জন্য আমি আর কিছু বলছি না। IMC গার্ড আমি সুশান্ত মুর্মু, আমি এই বড় থেকে কাজ করে বড় অফিসে। কোথায় বাড়ি আছে আপনার? আমার মেন ডোমাতে বাড়ি। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज़। आसनसोल की मोहिशीला 2 नंबर कॉलोनी दुर्गा मंदिर से सटे इलाके में लगातार 2 घरों में चोरी से इलाके में सनसनी फैल गई है। आसनसोल साउथ थाना पुलिस मामले की जांच कर रही है। स्थानीय सूत्रों के अनुसार सोमवार की शाम जब घर पर कोई नहीं था तब लगातार 2 घरों में चोरियां हुई है। चोरों ने एक घर की छत तोड़ दी और घर में प्रवेश कर सोने के गहने लूट लिए। परिवार के कथित तौर पर लाखों रुपए के सोने के आभूषणों का नुकसान हुआ है, जिसकी सूचना पाकर आसनसोल दक्षिण थाने के पुलिस भी मौके पर पहुंच गई। शाम को लगातार 2 घरों में चोरी से इलाके में सनसनी है। स्थानीय निवासियों ने इलाके में सुरक्षा को लेकर डर जताया। ঘটনা ঘটেছে এখানে হয়েছিল কি, এখানে আমি শুনলাম পরে ফোনে যে এখানে চুরি হয়েছে। মানে আমি তো ডিউটি গেছিলাম, আমি একজন নার্সিং স্টাফ, তো আমি ডিউটি গেছিলাম দুপুর 1টার সময়তে। আমি এলাম মানে আমার 7টায় শিডিউলে ছুটি হয়, বাট হ্যান্ডওভার দিতে দেরি হয়। মা এসে পরে মায়ের কাছ থেকে এসে শুনলাম ফোনে আসার সময় যে এমনি চুরি হয়েছে। আমি বললাম হঠাৎ কী হলো? মা এসে বলছে পুরো ঘরের দরজা খোলা, আলমারি খোলা, জামা কাপড় ওলট পালট করা, এমনি হয়েছে। আমি ডিউটি থেকে এসে দেখছি এত কিছু হয়ে গেছে। আমাদের এখানের চুরি বলতে মায়ের ছিল সোনা বাঁধানো, পলা বাঁধানো, নোয়া বাঁধানো, 2টো রিং ফিঙ্গার ছিল, আমার 1 জোড়া কানের ছিল, এগুলো সব ওনারা নিয়েছেন। কাপড় ওলট পালট করেছেন, বাইরে তালা ভেঙে ঢুকেছেন। শুধুমাত্র আলমারির চাবিটা ঝুলছিল, কিন্তু লকারের চাবি ছিল না। লকারের চাবি ওরা খুঁজে বের করেছেন না নিজেদের চাবি দিয়ে খুলেছেন জানি না। এসে দেখছি লকার পুরো খালি, কমপ্লিট জিরো, কিচ্ছু নেই। নিচে একটা কয়েনও ছিল না। আমরা ছিলাম না, আমরা আমার হসপিটাল ডিউটি, আমি হসপিটালে ছিলাম। মা ব্যবসা করেন, মা ব্যবসার কাজে ছিল। বাবার যেহেতু ডক্টর, বাবা চেম্বার করতেন, চেম্বারে গেছিলেন। উনি আসছেনও 8টার দিক করে, 8টা সাড়ে 8টার দিক করে। তো আমি জানি না এর মধ্যখানে কী সুযোগ বুঝে উনি এটা নিয়েছেন। পুলিশকে তো জানিয়েছি, ওনারা এসেছিলেন এবং ওনারা মানে দেখে শুনে গেছেন, ডকুমেন্টস তো নিয়ে গেছেন এবং অনেক এর মধ্যে কাগজপত্র অনেক কিছু ছিল, সার্টিফিকেটস, আমার কিছু আরও ইম্পর্টেন্ট জিনিস ছিল যেগুলো নেই। আর বলতে মায়ের ব্যবসায়িক ক্ষেত্রে জমানো কিছু টাকা যা ঘরে বলে মাথাস্থানে সবাই রাখে, সেগুলো সব চলে গেছে। সন্ধ্যা নাগাদই হয়েছে ঘটনাটা পুরো। মা 5:45টার দিকে বেরিয়েছিল। এটা হচ্ছে রবীন দে, আমাদের ঘরে কাকা মারা গেছে, সুনীল কুমার দে, 2 নম্বর মহিশালা কলোনি, খেজুরতলা। বর্তমানে আমরা বাইরে ছিলাম, তো মিস্ত্রি কাজ করছিল কিছুদিন ধরে। বাইরে বলতে এটা তালা বন্ধ থাকে। এটা দুর্গা পুজো পারপাসই লোক আসে যায়, আর সকালবেলা ডেলি আসি, রাত্রেবেলা ডেলি আসি। কিন্তু হুট করে আমরা খবর পেলাম যে বাড়িতে চুরি হয়ে গেছে। আমাদের এসে দেখি দরজাগুলো খোলা ছিল, ভিতরে দরজা দিয়ে সব কিছুই নিয়ে গেছে, ঠাকুরের বাসন থেকে, সোনার গয়না থেকে
যাবতীয় জিনিস চুরি করে নিয়েছে। দরজা ভেঙে, অ্যাডভেস্টার ভেঙে ঢুকেছিল, উপরে সিঁড়ির দরজা খোলা ছিল। কত টাকা মাল নিয়ে গেছেন মনে হচ্ছে? মাল নিয়েছে আপনাদের ঠাকুরের গয়না থেকে আরম্ভ করে, এটা আনুমানিক কী করে বলবো স্যার, এটা বলতে পারছি না, তবে নিয়েছে অনেক কিছু। লক্ষাধিক টাকা? হ্যাঁ, লক্ষাধিকই বেশিই হবে। কোন টাইম হয়েছে? আপনার ঘরে ছিলেন না? আমি ডেলি সকালে আর রাত্রেবেলা আসি একবার করে দেখতে, কিন্তু আমি এই এসে ডিউটি থেকে, আমি ব্যাংকে কাজ করি, ডিউটি থেকে এসে দেখছি যে আমাকে একজন পাশে এখান থেকে ফোন করেছিল, খবর দিয়েছে যে আপনাদের বাড়ি চুরি হয়েছে। এসে দেখছি গেট বন্ধ, ভিতর থেকে স্কলারশিপ গেট নেমে খুলে অন্য দরজা দিয়ে বেরিয়ে চলে গেছে, পিছনে ব্যাক সাইড দিয়ে। তো তারপরে আস্তে আস্তে সব কিছুই দেখতে পাই। এখনও আমরা ওয়াচ করে দেখিনি, যেহেতু পুলিশ তদন্ত আছে, পুলিশ তদন্তের জন্য আমরা এখনও ওয়াচ করে দেখতে পারিনি কী কী গেছে। এখন বোঝা যাবে কী কী গেছে, তবে সাময়িকভাবে আলমারি ভেঙে জানিয়েছেন? পুলিশকে জানিয়েছি, এনকোয়ারি হচ্ছে, সাময়িকভাবে সব কিছুই নিয়ে গেছে। আপনি ঘরে মালিক? हाँ। কি নাম আপনার? रविंद्र देव। आसनसोल से वीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। शिक्षक दिवस के अवसर पर भाजपा नेता व पूर्व विधायक जितेंद्र कुमार तिवारी खांदरा उद्वर्तन वृद्धा आश्रम पहुंचे और सभी को मार्क्सियोटी ऑयल और मिठाई पैकेट दिया। इस अवसर पर जितेंद्र तिवारी ने कहा कि इस आश्रम में जो नहीं आए हैं वो क्या जान पाएंगे कि यहाँ पे जो वृद्ध रहते हैं वो घर से भी अच्छे से और आराम से रहते हैं। साथ ही उन्होंने बताया कि भले ही वह दूसरे राजनीतिक दल से जुड़े हों, लेकिन उनके द्वारा जो किया जा रहा है यह बहुत ही सराहनीय कार्य है। इस दौरान उनके साथ भाजपा रानीगंज मंडल 3 के शंभू पासवान तथा अन्य सदस्यगण मौजूद रहे। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে। नहीं, देखिए हमेशा कुछ न कुछ उद्देश्य लेकर ही आदमी नहीं जाता है। यहाँ पर बस आ गए। कुछ दिन पहले पता चला कि इस तरह का एक संस्था है, कुछ लोग हैं जो ऐसा काम कर रहे हैं और देखने के लिए आ गए, मिलने के लिए आ गए। और आप जो भी नहीं आए होंगे यहाँ पर, उनको ये महसूस नहीं होगा कि यहाँ पर जो लोग हैं शायद अपने घर में भी रहते तो इतने बेहतर ढंग से रह पाते कि नहीं। केवल दूसरी सुविधा ही नहीं, केवल रहने की सुविधा तो है वो अलग, वो जो प्यार, वो आत्मीयता, वो पैसे से नहीं मिल सकता है। वो भी कुछ लोग यहाँ पर हैं जो ये जो उम्रदराज लोग हैं, इनके साथ प्यार लुटाने के लिए कुछ लोग यहाँ पर हैं। तो मैं उनको भी बहुत बहुत बधाई देता हूँ कि अपने ज़िंदगी का महत्वपूर्ण क्षण वो यहाँ बिता रहे हैं और ये लाइफ एंजॉय कर रहे हैं। उनको अच्छा लगता है, लोगों की सेवा करना अच्छा लगता है। ये रुपये पैसे से ये करना संभव नहीं होता है जब तक अंदर से वो फीलिंग ना आए। तो जो लोग हैं उनको तो प्रणाम करता ही हूँ, लेकिन जो लोग ये चला रहे हैं, जो लोग इसके साथ जुड़े हुए हैं, चाहे वो किसी भी राजनीतिक विचारधारा में विश्वास रखते हों, किसी भी धर्म में विश्वास रखते हों, इससे हमको कोई मतलब नहीं है। लेकिन शायद वो लोग जिस राजनीतिक विचारधारा में विश्वास रखते हैं मेरा उससे अंतर भी हो, ये भी हो सकता है। लेकिन वो जो काम कर रहे हैं इसकी सराहना किए बगैर कोई नहीं रह सकता। मैं भी इसकी सराहना करता हूँ और मैं ईश्वर से प्रार्थना करता हूँ कि उनको लंबी उम्र दे, जिससे और ज़्यादा से ज़्यादा लोगों की सेवा कर पाए। अंडाल से मंथन पासवान की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन जी के जन्म दिवस के उपलक्ष्य में रानीगंज त्रिवेणी देवी भालोटिया कॉलेज में प्रिंसिपल आशीष कुमार दे के उद्योग में रानीगंज टीडीपी कॉलेज के जियोग्राफी डिपार्टमेंट के स्मार्ट रूम में शानदार रूप से टीचर्स डे मनाया गया। 140 से 144 टीचर्स को फूलों का गुलदस्ता एवं गिफ्ट का पैकेट देकर सम्मानित किया गया। डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन जी के जीवनी पर बात की गई। वहीं सभी ने मिलकर उद्भविनी संगीत गाए। कॉलेज के हर एक डिपार्टमेंट में टीचर्स डे मनाया गया। वहीं इस अवसर पर कॉलेज के प्रिंसिपल आशीष कुमार दे ने पीवीटीवी के माध्यम से ये बातें कही। এরপর এর আগের যে অনুষ্ঠান প্রথমেই প্রত্যেককে বরণ করে নেবেন স্যার, নিজেই প্রত্যেকের হাতে তুলে দেবেন। এবং আজকে আমি এখানে দাঁড়িয়ে যে একটা
অনুভূতি আমার মনের মধ্যে হচ্ছে, আমি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি দুটো কলেজে চাকরি করেছি, একটা অমরকানন গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয় আর টিডিবি কলেজে। অনেক বছর আমি চাকরি করেছি, কিন্তু কোনোদিন এই রকম কোনো ঘটনা আমি দেখিনি যে কোনো অধ্যক্ষ শিক্ষকদের এইভাবে সম্মানিত করছেন টিচার্স ডে। এটা আমার দেখার অভিজ্ঞতা হয়নি, আজকে আমার প্রথম অভিজ্ঞতা হলো, এবং সত্যি করে বলছি, গর্বে আমার বুক ফুলে উঠছে আপনাদের জন্য, আমাদের নিজেদের জন্য এবং আশিসের জন্য, আমার বন্ধু হিসেবে, যে ও আজকের একটা মানে আজকের এই মূলত অনুষ্ঠানের পর আর আমার বিশেষ কিছু বক্তব্য থাকার কথা নয়। স্যার আমাদের একটু আগেই একটা ফুল আর একটা সুপ্রভাত। আসলে কি বলবো, বলার ভাষা আমার নেই, কারণ আমি সত্যি খুবই অভিভূত, যে এবং আমি শুধু অভিভূত না, আমি গর্বিত, এবং এটা আমার একটা বিরাট। সেপ্টেম্বর টিচার্স ডে ত্রিবেণী দেবী ভলেটিয়া কলেজে কীভাবে পালন করা হলো আজকে? আমরা সকাল থেকেই আজকে এই আমাদের স্মার্ট ক্লাসরুম, যেটাতে আমাদের গোটা কলেজের সমস্ত টিচারদেরকে আজকে প্রিন্সিপাল স্যার আমাদেরকে সম্বোধন করেছেন। এই ঘটনাটা খুবই বিরল যে একজন কলেজের অধ্যক্ষ মহাশয় অধ্যাপকদের সেলিব্রেটকে আপনার তরফ থেকে কি বার্তা দেবেন যে শিক্ষকই তো সুস্থ সমাজ গড়ার কারিগর, সেই বিষয়টা কি হিসাবে? যে বিভিন্ন জায়গায় শিক্ষকদের নিয়ে কটূক্তি করা ইত্যাদি ইত্যাদি, তখন খুব খারাপ লাগে। আমরা আজকের দিনের সমস্ত স্টুডেন্ট, সমস্ত অভিভাবকদের আমরা এই বার্তাটা দিতে চাই যে শিক্ষক ছাত্র এই যে সুমধুর সম্পর্ক, এটার দিকে আপনারা আঙুল তুলবেন না। আপনার স্টুডেন্টদেরকে আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা হচ্ছে সেকেন্ড গার্জেন। আপনারা জন্ম দিতে পারেন, কিন্তু আমরা তার শিক্ষা দীক্ষার দায়িত্বটা আমাদের উপর ছেড়ে দিন। আমরা আপনার সুনাগরিক আপনাদের গড়ে দেবো, এই বিশ্বাসটুকু আমাদের উপর রাখুন। সবাই ভালো থাকবেন। স্যার আপনার নাম এবং কোন ডিপার্টমেন্টে? আমার নাম ডক্টর দীপঙ্কর ওরাও, আমি জিওগ্রাফি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজকে ত্রিবেণী দেবী ভলেটিয়া কলেজে মানে সর্বপল্লী রাধাকৃষ্ণনের মানে জন্মদিবসকে, যেটা সারা ভারত জুড়ে মানে সারা দেশ জুড়ে টিচার্স ডে হিসাবে পালন করে, আজকে রানিগঞ্জ ত্রিবেণী দেবী ভলেটিয়া কলেজে কী করলেন প্রোগ্রাম টিচার্স ডে? আমরা আজকে যেটা করেছি, প্রথমেই অ্যাজ এ প্রিন্সিপাল হিসাবে, হেড অফ দ্য ইনস্টিটিউশন হিসাবে, সমস্ত টিচার, আমার 144 টিচার্স আছে, সমস্ত টিচার্সদের আমি তাদের সংবর্ধনা দিলাম। তাদের যে শিক্ষা জগতে, আমার কলেজের ক্ষেত্রে এবং শিক্ষা জগতে তাদের কি অবদান, সেই বিষয়ে আমাদের একটা আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল। ওই টিচারদের সংবর্ধনা দেওয়ার সাথে সাথে এই আলোচনাও আমাদের মধ্যে হয়েছে যে আমাদের শুধুমাত্র টিচারদের মানে শুধু অনুষ্ঠান করেই আমাদের শান্ত থাকলে হবে না, সমাজের মানুষ গড়ার কারিগর হিসাবে সমাজকে সঠিক পথে দিক নিদর্শনের জন্য আমাদের কী কী করা উচিত এবং কী কী করতে হবে, সেই বিষয়ে আমরা ডিটেলসে আমাদের আলোচনা হয়েছে। এটা আমাদের আজকের অনুষ্ঠানে, ওটা 11টা থেকে শুরু হয়েছিল, 1 ঘন্টার একটা প্রোগ্রাম ছিল, সেটা আমরা। শিক্ষকরাই সমাজ গড়ার কারিগর, প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত মানে প্রতিটি প্রজন্মে তাদের অবদান বিশেষ। সমাজকে এই বিষয়গুলো নিয়ে কী আবার করবেন? মানে এখনকার মানে টাইমে অনেক জায়গায় তো অনেক কিছু টিচারদের নিয়ে এসে ব্যাপার হয়ে না, এখন যেটা হচ্ছে যে বর্তমানে সেটাও আমাদের আলোচনা হয়েছে, বর্তমানে অবক্ষয়ের যুগে একটা সামাজিক অবক্ষয় চলছে, ভ্যালুজ যেগুলো আছে সেগুলো নষ্ট হতে বসেছে। সেটা আমি বলেছি, সেটা আলোচনায় উঠে এসেছে। সেটা একমাত্র যে শুধুমাত্র শিক্ষকদের মধ্যেই আছে, তা একমাত্র স্টুডেন্টদের মধ্যেই আছে তা না, শিক্ষকরাও, আমরাও যেন কিছুটা অলসপ্রবণ হয়ে পড়ছি, আমরাও যেন আমাদের কর্মে গাফিলতি কিছু নিদর্শন আমরা দেখাচ্ছি। সাথে সাথে স্টুডেন্টরা কিছু কিছু ছাত্র আছে যারা এত ডেসপারেট যে তারা টিচারদের সম্বন্ধে কটূক্তি করে, নানা রকম ব্যবহার করে, দুটোই আছে। তবে সেইগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, সেটাও আজকের আমাদের আলোচনা সভা সেটাও একটা উদ্দেশ্য ছিল
যে কী করে এই সম্পর্কটা পিতা পুত্রের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে কীভাবে ছাত্র এবং স্টুডেন্ট এবং শিক্ষকদের মধ্যে সম্পর্ক কীভাবে আমরা মানে সুস্থ সম্পর্কে নিয়ে আসবো সেইটাও, এবং স্টুডেন্টদের সঠিক পথ দেখাবো, সেই বিষয়েও আজকে আমাদের এখানে আলোচনা হয়েছে। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। आज रानीगंज डीएवी पब्लिक स्कूल के तरफ से डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन जी के जन्म दिवस यानी कि शिक्षक दिवस के उपलक्ष्य पर रानीगंज लायंस कम्युनिटी हॉल में टीचर्स डे मनाया गया। डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन की चित्र पर माल्यार्पण कर श्रद्धा सुमन अर्पित की गई। इसके बाद स्कूल के विद्यार्थियों द्वारा सांस्कृतिक कार्यक्रम एवं कविता पाठ की प्रस्तुति की गई। कार्यक्रम के पश्चात स्कूल के सभी शिक्षकों को पर्यावरण को हरा भरा बनाने के उद्देश्य से एक पौधे का गमला वितरित किया गया। उसके साथ शिक्षकों को उपहार भी भेंट किए गए। इन सभी के बीच मौजूद अतिथि और स्कूल के शिक्षकों ने सर्वपल्ली राधाकृष्णन जी के जीवनी पर प्रकाश डालते हुए उनके बारे में स्कूल के बच्चों को विस्तार में जानकारी दी। यहाँ पर मुख्य रूप से उपस्थित थी स्कूल की प्रिंसिपल मंदिरा दे, स्कूल कमेटी के प्रेसिडेंट सुशील गनेड़ीवाला, सेक्रेटरी राजेश जिंदल, कमेटी मेंबर सुनील गनेड़ीवाला, राजेश साव, मधु साव आदि प्रमुख रूप से उपस्थित थे। Happy Teachers Day to all the teachers of our school and all my teachers and all teachers of our country. Today is very auspicious day when we are celebrating 52th Teachers Day in our country. We remember Dr. Sarvapalli Radhakrishnan on this auspicious day because he has guided our country to celebrate Teachers Day on 5th September, and it has started from 1962 when he was second president of India. 5 सितंबर 1962 को राष्ट्रपति भवन में एक वाकया हुआ। डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन के कुछ चहेते छात्र राष्ट्रपति भवन पहुंचे। सब सामान, केक, स्वीट, गिफ्ट्स वगैरह। गुरु के बगैर ज्ञान अधूरा, गुरु के बगैर इंद्र अधूरी, गुरु के बगैर शान अधूरी। ये एक लाइन तुलसीदास ने कही थी, गुरु बिन ज्ञान ज्ञान, गुरु बिन इंद्र ज्ञान, गुरु बिन शान ज्ञान। गुरु बगैर न ज्ञान है, न इंद्री है, न शान है, इसलिए गुरु ही सब कुछ है। इसलिए मैं लायंस क्लब ऑफ रानीगंज की तरफ से प्रत्येक गुरुवर को हार्दिक अभिनंदन और प्रणाम करता हूँ। धन्यवाद। शुभ्र ज्योति ज्योत्सना सी रूप का करूं सदा मैं वंदन। शुभ्र ज्योति ज्योत्सना सी रूप का करूं सदा मैं वंदन। कर्म क्षेत्र में सदा है तत्पर, हृदय है आपका उपवन। हम अंकुर हैं इस फुलवारी की, हम अंकुर हैं इस फुलवारी की, आप वृक्ष की छाया। कर्म पथ पर थका जब कोई, आपने उसे उठाया। हम शिक्षक के आप सदा ही, हम शिक्षक के आप सदा ही प्रेरणा की स्रोत बनी। मन में उठा जब चिंतन मंथन, सागर की आप लहर बनी। नवीन कार्य को करने का, नवीन कार्य को करने का मन जब भी सकुचाया था, नवीन कार्य को करने का मन जब भी सकुचाया था, आपके स्नेह आशीष से रोम रोम खिलाया था। आशीष की कामना, आपके स्नेह आशीष की कामना करूं आज पुनः मैं वंदन। सूरज की अरुण किरण सा खिला रहे आपका चितवन। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। अगला प्रमोशन मिलते ही अपना खुद का घर लेना है, बहुत हो गया ये रेंट का घर। मैं तो पहले से ही बालाजी रानीगंज के बारे में पता कर चुकी हूँ। जीटी रोड पंजाबी मोड़ के ऊपर 60 फ्लैट्स का प्रीमियम अपार्टमेंट ऑलरेडी बुकिंग शुरू हो चुकी है। दैट मींस ऑफिस, मॉल्स अब सब घर के सामने। बुकिंग के लिए कॉल करें 9432546328 नंबर पे। अंडाल ट्रैफिक गार्ड की ओर से निःशुल्क नेत्र जांच शिविर का आयोजन किया गया। शिविर में कुल 100 लोगों ने अपनी आंखों की जांच करवाई। सभी का जांच अंडाल लायंस क्लब के डॉक्टर चंद्रानी बली चैटर्जी ने किया।
इस शिविर को सफल बनाने में अंडाल ट्रैफिक इंस्पेक्टर संजीव तिवारी, ट्रैफिक प्रभारी MD अली, लायंस अस्पताल के डॉक्टर चंद्रिना बाली चैटर्जी मुख्य तौर पर उपस्थित रहे। इस अवसर पर ट्रैफिक गार्ड प्रभारी MD अली ने कहा कि वाहन चालकों के नेत्र की जांच कर उनकी आंखों की क्षमता बढ़ाने के लिए दवाइयां भी दी गई हैं, ताकि वाहन चलाते समय उन्हें कोई भी परेशानी का सामना करना ना पड़े। वाहन चालकों की आंख हमेशा स्वस्थ रहनी चाहिए, तभी सड़कों पर दुर्घटना रोकी जा सकती है। अंडाल से मंथन पासवान की रिपोर्ट, PVTV न्यूज़। आसनसोल दुर्गापुर कमिश्नरेट दुर्गापुर मुछीपाड़ा ट्रैफिक ने कार चालकों का नेत्र परीक्षण आयोजित किया। इस अवसर पर ACP ट्रैफिक 3 तुहिन चौधरी, न्यू टाउनशिप पुलिस स्टेशन के प्रभारी अधिकारी राजशेखर मुखर्जी, कोकोबन पुलिस स्टेशन के प्रभारी बिजन समद्दर, विधाननगर चौकी के IC मेघनाथ मंडल और मुछीपाड़ा ट्रैफिक गार्ड के OC उपस्थित थे। 120 वाहन चालकों का नेत्र परीक्षण किया गया। आसनसोल दुर्गापुर कमिशनारेट 2011 সালের 1 সেপ্টেম্বর পথ চলা শুরু হয়েছিল। আজকে তার 5th দিন। এই পঞ্চম দিনে মুচিপাড়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আই চেক আপ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এবং এই আই চেক আপ ক্যাম্পে শুধু ড্রাইভার নয়, সবাই এখানে অংশগ্রহণ করতে পারে। ড্রাইভারদের আমরা স্পেশালি করেছি কারণ ট্রাফিক পুলিশের সঙ্গে ড্রাইভার ওতপ্রোতভাবে জড়িত। ওরা সবসময় রোডে থাকে এবং ওদের যাতে আইসাইটটা যদি ভালো থাকে তাহলে আমরা আশা করি যে অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক কমবে। সেই জন্য ওদের জন্য স্পেশালি আমরা এই মুচিপাড়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এই ছোট্ট উদ্যোগটা নেওয়া হয়েছে। দেখছি কারণ আমরা তো সময় পাই না, এই চোখ মানে দেখাতে আমরা খুব খুশি এবং সাধুবাদ জানাচ্ছি এই আমাদের পুলিশ ট্রাফিক গার্ড। আপনারা কি চক্ষু পরীক্ষা করলেন? হ্যাঁ, চক্ষু পরীক্ষা করলাম, চক্ষু পরীক্ষা করেছি এবং ওই লিখে দিয়েছে পাওয়ার। হ্যাঁ, কাছেরটা কম দেখছি। হ্যাঁ, এবং ডপও লিখে দিয়েছে লাগাতে। এটা আমরা খুব খুশি। আপনার নাম? আমার নাম হচ্ছে বাপি অধিকারী। Heartily congrats all of our traffic guards to Durgapur Asansol Police Commissionerate. It's a great thing এবং এটা একটা মহৎ উদ্যোগ। আমরা সবাই ব্যক্তিগতভাবে মনে করি প্রতিটা মানুষের জীবন অমূল্য, আর চোখ তো আরও অমূল্য। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে চোখ হলো সবচেয়ে বড় সম্পদ আমাদের কাছে এবং আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আসানসোল পুলিশ কমিশনারেটকে জানাই আমাদের আন্তরিক অভিবাদন, শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আমরা সত্যি গর্বিত, আমরা আশীর্বাদিত যে আজকে এমনি একটা মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে এবং চোখ এমনি একটা অমূল্য সম্পদ। চোখ যদি চলে যায় আমার মনে হয় মানুষের কাছে একটা বিগেস্ট অঙ্গ চলে যাওয়া। আমাদের যারা আছে ট্রান্সপোর্টের সাথে জড়িত এবং সমাজের সর্বস্তরের মানুষ, তারা আমরা ভীষণভাবে চাইব যে তাদের চোখ যাতে পরীক্ষা করানো হয়। এবং আমি একটু আগেই শুনলাম আমাদের ওসি সাহেব বললো যে আজকে দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারের 5th ডে, রাইজিং ডে, বার্থডে। ইটস এ গ্রেট অনার অ্যান্ড উই রিয়েলি কনগ্রেটস টু কোর অফ আওয়ার হার্টস। হ্যাঁ, তারা আরও দীর্ঘজীবী হোক এবং তাদের সব কিছু আরও ভালোভাবে চলুক, এই আশা আমরা ঈশ্বরের কাছে কামনা করব। এবং আমরা সবাইকে বলবো, টোটালি আমাদের তরফ থেকে আমরা সবাইকে বলবো যে এই উদ্যোগকে আরও সাফল্যমণ্ডিত করে তোলা হয় যাতে আগামী দিনে এটাই আমাদের উদ্যোগ থাকবে এবং আমরা সাধুবাদ জানাই এই উদ্যোগ। আমার নাম কৌশিক দত্ত। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज़।
अगला प्रमोशन मिलते ही अपना खुद का घर लेना है, बहुत हो गया ये रेंट का घर। मैं तो पहले से ही बालाजी रानीगंज के बारे में पता कर चुकी हूँ। GT रोड पंजाबी मोड़ के ऊपर 60 फ्लैट्स का प्रीमियम अपार्टमेंट्स। ऑलरेडी बुकिंग शुरू हो चुकी है। दैट मींस ऑफिस मॉल्स अब सब घर के सामने। बुकिंग के लिए कॉल करें 9432546328 नंबर पे। एनजीओ फीरे देखा शिक्षक दिवस के अवसर पर रानीगंज के विभिन्न स्कूलों में वृक्षारोपण कार्यक्रम के माध्यम से एनजीओ फिर से सामाजिक कार्यों में सक्रिय हुआ। एनजीओ की ओर से सबसे पहला पौधारोपण CR सोल गर्ल्स स्कूल में किया गया। इस मौके पर संस्था की संयुक्त संयोजक मैनाक मंडल अध्यक्ष सुब्रह्म सामंत, सचिव विश्वरूप मुखर्जी, शिक्षक हिरणमयी मुखर्जी, रामदोला चट्टोपाध्याय उपस्थित रहे एवं शिक्षिका शोभा मंडल को एनजीओ की ओर से स्मृति चिन्ह देकर के उनका स्वागत किया गया और शिक्षक दिवस के उपलक्ष्य पर उन्हें सम्मानित किया गया। दूसरे स्थान पर CR सोल लोअर प्राइमरी स्कूल में उन्होंने वृक्षारोपण किया। साथ ही स्कूल के हेडमास्टर को स्मृति चिन्ह देकर उन्हें भी सम्मानित किया गया एवं उन्हें उत्तरीय भी पहनाई गई। वहीं छात्रों और शिक्षकों ने मिलकर के सर्वपल्ली राधाकृष्ण जी के जन्म दिवस पर उद्घाटन गीत और श्रद्धांजलि अर्पित किया और वृक्षारोपण कार्यक्रम फिर देखा एनजीओ की ओर से हेडमास्टर ताबस बाबू और रानीगंज ट्रैफिक OC चित्तातोष मंडल ने कवि नजरुल इस्लाम की प्रतिमा पर माल्यार्पण किया। इस मौके पर रानीगंज के कई प्रमुख सामाजिक कार्यकर्ता और कई गणमान्य लोग मौजूद रहे। আচ্ছা বলি, আজকে তো শিক্ষক দিবস। প্রথমেই সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আমার প্রণাম জানাই। যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছে তারা সবই আমার ছাত্র। তো একটু পিছনে ফিরে যাই, ওরা যখন ফিরে দেখাতে এসেছে, এরা 1995 সালের মাধ্যমিক স্কুলের মানে পরীক্ষার্থী হয়ে আমাদের বিদ্যালয়ে ত্যাগ করে। এরা যখন ক্লাস 10-এ পড়তো তখন আমাদের ওই ক্লাস 10-এ তখন বোধহয় 80-82 জন ছাত্র ছিল। তার মধ্যে এদের সেকশন রাখা হয়েছিল 42, আর আমি ভুল বললাম, এদের সে 42 আর ওই বি সেকশনে ছিল 80। এই অসঙ্গতির কারণ হচ্ছে এই যে এরা যত পড়াশোনায় ভালো ছিল দুষ্টুমিতে তত বেশি ভালো ছিল। আজকে তো বলতে বাধা নেই। তাই এই যে 40 জন ছাত্র, এদেরকে নিয়ে ক্লাস করা খুব দূর হয়েছিল। আমরা সবাই বলা বলি করতাম যে এই ব্যাচটা এত ভালো ব্যাচ, কী করা যাবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই 40 জন ছাত্র যখন মাধ্যমিক পরীক্ষা দেয়, আমার যতদূর মনে পড়ে এদের মধ্যে খুব অল্প কয়েকজন বাদ বাকি সবাই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিল। এবং তখনকার দিনে প্রথম বিভাগ মানে খুব একটা সস্তা ব্যাপার ছিল না। তারপর ওরা বিভিন্ন জায়গায় চলে গেছে। সময়ের গতিতে আমাদের একটা ব্যাচ চলে যায়, ছাত্রধারার মতো আবার ফিরে আসে। সেই 95 সালের ওই ব্যাচ ওরা বোধ হয় 18 বছর পরে, 25 বছর পরে বোধ হয় আমাদের স্কুলে একটা অনুষ্ঠান করে ফিরে দেখা বলে সবাই হয়। আমরা সবাই সম্বর্ধিত হলাম, খুব ভালো লাগলো। সেই তখন আমি বলেছিলাম যে দেখো দেখুন, পরিশোধ করার দিন। আমাদের শিক্ষক যেরকম আমাদের শিক্ষা দিয়ে আদর্শে উদ্বুদ্ধ করে বড় হতে সাহায্য করেন, গাছও তেমনি। গাছ মাথা তুলে দাঁড়াতে শেখায়, গাছ সহনশীলতা শেখায়। সেই গাছের আদর্শে অনুপ্রাণিত হয়েই আমরা কিছু গাছ লাগাচ্ছি। তাতে একাধারে যেরকম আমরা আমাদের ঋণ কিছুটা হলেও পরিশোধ করতে পারবো, সেরকম এই গাছ সমাজে আরও আস্তে আস্তে ছড়িয়ে পড়ুক, বড় বৃক্ষে পরিণত হোক। স্কুলের পরিবেশের ক্ষেত্রে যা এক অনন্য ভূমিকা পালন করবে। সেই জন্য আজকের দিনে, এই শিক্ষক দিবসের দিনে আমরা বৃক্ষরোপণে ব্রতী হয়েছি। ফিরে দেখা প্রতীতির যে প্রোগ্রাম বা আমাদের যেগুলো মোটো, তার মধ্যে আছে সমাজের পিছিয়ে পড়া মানুষের যে স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য শিবির আয়োজন করা, পাশাপাশি যে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে যারা ওবেসিটির শিকার, মানে চাইল্ডহুড ওবেসিটি যেটাকে আমরা বলি, আমরা এই ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিদ্যালয়কে সবুজ করার লক্ষ্যে আপনারা যে প্রচেষ্টা আজকের দিনে নিয়েছেন সেটা সাফল্যমণ্ডিত হোক, আমাদের বিদ্যালয় আরও সবুজ হয়ে উঠুক। এই মুহূর্তে আমার শক্তি চট্টোপাধ্যায় একটি কবিতা মনে পড়ছে যে সবুজ আমাদের জন্য খুব প্রয়োজন। সবুজ দেখা আমাদের আরোগ্যের শরীরের জন্য, সুস্থতা লাভের জন্য প্রয়োজন। শক্তি চট্টোপাধ্যায় বলেছেন যে আমার দরকার সবুজ দেখা, গাছ দেখা, গাছগুলো তুলে আনো, বাগানে লাগাও। সত্যি আজকে গাছ এই তুলে এনে আমাদের বাগানে লাগানো হয়েছে, লাগিয়েছেন প্রতীতি ওয়েলফেয়ার সোসাইটি। এর জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর
হ্যাঁ ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির জন্য থাকলো অভিনন্দন, এবং এই সোসাইটি আরও উন্নতি করুক, আরও তাদের সাফল্যের লক্ষ্যে এগিয়ে যায়, এই আশা রেখে আমি সব শেষ করছি আমার বক্তব্য। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़। जामुड़िया विधानसभा के बहादुरपुर ग्राम पंचायत इलाके में आज द्वारे सरकार शिविर कैंप का आयोजन किया गया। पूरे राज्य भर में यह 7वां शिविर है जिसकी शुरुआत हुई है। प्रथम पाली में लक्ष्मी भंडार प्रकल्प में महिलाओं की काफ़ी भीड़ देखने को मिली। इस बार राज्य सरकार 35 प्रकल्पों के तहत लोगों तक शिविर के द्वारा सरकारी प्रकल्पों का लाभ पहुंचाएगी। बहादुरपुर ग्राम पंचायत के उप प्रधान फूलन रुईदास ने बताया कि द्वारे सरकार कैंप का यह 7वां चरण है जिसके जरिए लोगों तक राज्य सरकार के प्रकल्पों का सीधा लाभ पहुंचेगा। ममता बनर्जी द्वारा शुरू की गई द्वारे सरकार कैंप काफी सफल साबित हुई है। প্রথম পর্যায়ে যেমন ভিড় ছিল সপ্তম পর্যায়ে সেভাবে ভিড় আছে। আমাদের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের আমি উপপ্রধান ফুলন রুইদাস। আমরা পঞ্চায়েত অফিসের কার্যালয় ছেড়ে দুয়ারে সরকারে বসেছি মানুষের পরিষেবার জন্য। এই যে ফর্ম ফিল আপ করা, ইনকাম সার্টিফিকেট দেওয়া সব আমরা এখানে বসেই করছি যাতে মানুষের পরিষেবা ঠিকমতো পেতে পারে। কি কাউন্টার করা আছে? আমাদের 35টা কাউন্টার করা হচ্ছে। লক্ষ্মী ভান্ডার আছে, স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে, কৃষক বন্ধুদের ক্রেডিট কার্ড হচ্ছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড হচ্ছে, ব্যাংকের বই হচ্ছে, কন্যাশ্রী, আর ওটা 35টা স্কিম এখানে হচ্ছে। মানুষ কীরকম সাড়া দিচ্ছে যে দুয়ারে সরকার ক্যাম্প? প্রচুর ভিড় হচ্ছে সকাল থেকে 10টা থেকে। মানুষের পরিষেবার জন্য সবাই আসছে, এখানে কাজও হচ্ছে। আজকে ছাড়া আর কখন ডেট করা আছে? আজকে ছাড়া আরও 13 তারিখ আবার ক্যাম্প আছে, সেদিন আবার আসবো হচ্ছে। আজকে হয়তো অনেকেই জানে না। কী নাম আপনার? আমার নাম ফুলন রুইদাস। जामुड़िया से दिलीप साहू की रिपोर्ट, PVTV न्यूज़। आसनसोल नगर निगम में आज डॉक्टर सर्वपल्ली राधाकृष्ण की जयंती यानी कि शिक्षक दिवस मनाई गई। इस मौके पर मेयर विधान उपाध्याय, नगर निगम के चेयरमैन अमरनाथ चैटर्जी ने डिप्टी मेयर वसीम उल हक, MMIC गुरुदास चैटर्जी तथा BC कॉलेज के प्रिंसिपल डॉक्टर फाल्गुनी मुखर्जी सहित कई पार्षदों और नगर निगम के कर्मचारियों ने डॉक्टर सर्वपल्ली राधाकृष्ण जी की तस्वीर पर माल्यार्पण किया। सभी ने डॉक्टर राधाकृष्ण सर्वपल्ली को एक महान व्यक्ति करार दिया और कहा कि जिस तरह से उन्होंने शिक्षा के क्षेत्र में योगदान दिया है वह अतुलनीय है। আজকে আমাদের শিক্ষক দিবস, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মতিথি। আজকে একটা বিশিষ্ট দিন, ভালো দিন, গুরুদেবকে স্মরণ করার দিন। আমাদের যে শিক্ষক যে প্রতিদিন আমাদের যে কিছু কিছু করে শেখায়, সেই শিক্ষা সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্ম বার্ষিকী। তো কর্পোরেশনে আপনারা জানেনই যে প্রতিটা মনীষীদের আমরা মাল্যদানের মাধ্যমে এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সকল মনীষীদের জন্মদিন এবং মৃত্যুদিন আমরা পালন করি। তো আজকেও তার অন্যতা হয়নি। এই শিক্ষক দিবসে আমরা মা বাবার পর যদি আমাদের কেউ গার্জেন হয়ে থাকে তার খুব উজ্জ্বল দিন হিসাবে মেনে চলি। আমাদের কর্পোরেশন প্রত্যেকবার করে, এবারও করতে এবং আগামী দিনে করবে। তো আমরা ডিআই এবং এসআই দুজনের কাছে আমরা লিস্ট চেয়েছিলাম কে কে রিটায়ার্ড টিচার আছেন, তাদের লিস্টটা একটু আসতে আমাদের দেরি হয়ে যাওয়াতে একজন আমাদের উচ্চ পর্যায়ের যারা শিক্ষা বিভাগের আধিকারিক আছেন তারা দিয়েছেন। প্রাইমারি সেকশনের লিস্ট আমরা এখনও পাইনি বলে আমরা এটা করতে পারলাম না। তো আমরা আগামী কয়েকদিনের মধ্যে এটা করব। শিক্ষক সমস্ত সমাজকেই আমরা শ্রদ্ধা করি এবং আসানসোল পৌর নিগম এই রাধাকৃষ্ণনের জন্মদিনটাকে খুব শ্রদ্ধা সহকারে পালন করে। আমরা সবাই জানি যে রাধাকৃষ্ণনের জন্মদিনের দিন এই শিক্ষক দিবসটা পালন করা হয়েছিল। কারণ কি, উনি উপরাষ্ট্রপতি যখন ভারতবর্ষের হয়েছিলেন তার আগে উনি শিক্ষকতার মধ্যেখানে তার জীবন শুরু করেছিলেন এবং 1962 সালে যখন তার ছাত্ররা যখন তার কাছে এসে উপস্থিত হলেন যে আমার জন্মদিন পালন করতে হবে, উনি বলেছিলেন যে না, নিজের জন্মদিনের মধ্যে এখান দিয়ে না থেকে যদি সমস্ত শিক্ষক সমাজকে যদি শ্রদ্ধা জানানো যায় আমার মনে হয় সেটাই সবথেকে ভালো হবে। এবং আসানসোল কর্পোরেশন সেই নিষ্ঠার সহকারেই সেটা করার প্রয়াস করছেন এবং আমরা বারবার সেটাই চেষ্টা করি যে কয়েকজন মাস্টারমশাইয়ের মধ্যে কর্পোরেশনের চেয়ারম্যান MMIC গুরুদাস চ্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, বড় চেয়ারম্যান, জনপ্রতিনিধি যারা রয়েছেন এবং এখানের স্টাফ, অফিসার এবং সুধী সহকর্মী বন্ধুরা, আজকের এই দিন
আমার মনে হয় পশ্চিমবাংলায় যতগুলো স্বায়ত্তশাসিত সংস্থা রয়েছে, এই শহরে যেহেতু বড় হয়েছে, এই শহরে যেহেতু কিছু কাজের সুযোগ পেয়েছে, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন যে আন্তরিকতার সাথে শিক্ষক দিবস শুধু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সেই কাজ সেরে ফেলে না। এখানের এই বৃহত্তর কর্পোরেশন এরিয়ার বিভিন্ন স্কুলের, প্রাথমিক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের যারা দীর্ঘদিন। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज। आज बाराबनी विधानसभा अंतर्गत पंचगछिया में एक आंगनबाड़ी केंद्र के नए भवन का उद्घाटन किया गया। इस मौके पर स्थानीय विधायक तथा आसनसोल नगर निगम के मेयर विधानोपाध्याय मुख्य अतिथि के रूप में उपस्थित हुए। उन्होंने इस भवन का उद्घाटन किया तथा बच्चों के साथ भी काफी समय बिताया। इस भवन के निर्माण में तकरीबन 12.5 लाख रुपए खर्च हुए हैं। इस भवन को इस तरह से बनाया गया है ताकि यह भवन बच्चों को अपनी तरह आकर्षित कर सके, जिससे कि उनका मानसिक और बौद्धिक विकास हो। प्रशासन की तरफ से यह फैसला लिया गया है कि आने वाले समय में जब भी कोई आंगनबाड़ी केंद्र बनाई जाएगी, उसको इसी तरह से बच्चों के लिए आकर्षणीय रूप दिया जाएगा ताकि बच्चे इसे देखकर आकर्षित हों। RIDF 29 এই প্রকল্পে 12,78,000 টাকার বিনিময়ে পাঁচগেছিয়াতে এটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, যেটা 100 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র, তার নব ভবন আজকে শুভ উদ্বোধিত হলো। এবং এখানে এই বিল্ডিংটাতে যে গতানুগতিক প্রথায় যে বিল্ডিংটা হয় তার সঙ্গে আমরা একটা আলাদা লুক দিতে চেষ্টা করেছি এবং ওখানে কিছু ফিগার দেওয়ার চেষ্টা করেছি যাতে করে বাচ্চারা আরও বেশি আকৃষ্ট হয় এবং এই ICDS কেন্দ্রটা আরও বেশি শিশুদের কাছে মনোগ্রাহী হয়। সেটাকে নিয়ে একটা আমরা বারাবনী ব্লকের পক্ষ থেকে আমরা এটা চেষ্টা করেছি এবং দেখলাম যে মানুষের মধ্যে ভালো। আমাদের 100 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র বহুদিনের প্রতীক্ষিত ছিল গরুপুর ক্যাম্পে। সেটার জন্য আমরা বহু লড়াই করে মানে হয়ে গেল মানে MLA সাহেবের প্রচুর আশা এবং প্রত্যাশা, সেই আশা এবং প্রত্যাশা আজ পূরণ হয়েছে এবং MLA সাহেব এবং বর্তমান মেয়র আজকে উদ্বোধন করলেন, সঙ্গে BDO সাহেব ছিলেন এবং ব্লক সভাপতি সহ আমাদের জেলা পরিষদের মেম্বারও ছিলেন। সবাই মিলে আজ আমরা 100 নম্বর যেটা ICDS কেন্দ্র নতুনভাবে উদ্বোধন হলো এবং সুন্দরভাবে তৈরি হয়েছে। এটা একটা নতুন রূপ হয়েছে গোটা বারামণি ব্লকে, এটাই প্রথম হলো এবং সুন্দরভাবে এটা নির্মিত হয়েছে। 12,78,000 টাকা বাজেটে হয়েছে এবং আগামী দিন কিছু কিছু কাজ বাকি রয়েছে, আগামী দিন ওগুলো পূরণ হয়ে যাবে। मनोरंजन बनर्जी, प्रधान पांचगछिया ग्राम पंचायत। संतोष मंडल की रिपोर्ट, PVTV न्यूज। 1 सितंबर को पूरे प्रदेश में एक बार फिर से दुआरे सरकार कैंप की शुरुआत हुई है। आज आसनसोल के राहालेन इलाके में स्टैच्यू म्यूनिसिपल पार्क में भी दुआरे सरकार शिविर लगाई गई है। यहां पर 2 वार्डों के लोगों को पश्चिम बंगाल सरकार के विभिन्न सुविधाओं का लाभ मिलेगा। इस मौके पर 25 नंबर वार्ड के पार्षद और आसनसोल नगर निगम के अध्यक्ष बरहाना चैटर्जी यहां पहुंचे और उन्होंने शिविर का मुआयना किया। उन्होंने बताया कि जिस तरह से पूरे प्रदेश में दुआरे सरकार शिविर के जरिए लोगों को पश्चिम बंगाल सरकार की सुविधाओं का सीधा लाभ मिल रहा है, यहाँ भी इसी तरह से लोगों को यह सुविधा प्रदान की जा रही है। আজকে দুয়ারে সরকার এখানে আমরা করছি দুটো ওয়ার্ড নিয়ে রাহালেনের মাঠে, আমাদের এই মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাঠ। এখানে মানুষের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো থেকে এখনও যে সমস্ত মানুষজন বঞ্চিত রয়েছে তারা যাতে পেয়ে যায় তার জন্য এই দুয়ারে সরকারটা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগ দিয়ে 106টা ওয়ার্ডের সমস্ত মানুষকে সাহায্য করবার জন্য এগিয়ে এসেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই কর্মসূচিটা আমরা পালন করছি। আগামী দিনে আশা করি যে সমস্ত মানুষ এই সমস্ত সুযোগ সুবিধার আন্ডারে চলে আসবেন। আজ থেকে এটা স্টার্ট হয়েছে? না, আমাদের 1 নম্বর পুরো থেকে স্টার্ট হয়েছে, জামুরিয়া থেকে শুরু হয়েছে। আমরা জামুরিয়া রানীগঞ্জ করে আমরা রেল পার করে তারপর আমরা এখানে এসেছি। এখান থেকে আবার আমরা বিভিন্ন জায়গায় চলে যাব। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज। এই শোনো, এইবার প্রমোশন পেলে নিজের ফ্ল্যাট অন্তত নিতেই হবে, এই ভাড়া বাড়িতে আর থাকা যাচ্ছে না। আমি বালাজি রানীগঞ্জে আগে থেকেই খোঁজ নিয়ে রেখেছি। GT রোড পাঞ্জাবি মোড়ে 60টি ফ্ল্যাটস এর প্রিমিয়াম অ্যাপার্টমেন্টস অলরেডি বুকিং শুরু হয়ে গেছে। দ্যাট মিন্স অফিস মলস সব এবার ঘরের সামনে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 9432546328 নম্বরে।
पश्चिम बर्दवान जिला प्रशासन की तरफ से आज शिक्षक दिवस मनाई गई। जिला शासक दफ्तर के हॉल में हुए कार्यक्रम के दौरान डॉक्टर सर्वपल्ली राधाकृष्ण जी को श्रद्धा सुमन अर्पित की गई। इस मौके पर पश्चिम बर्दवान जिला शासक एस अरुण प्रसाद, अड्डा के चेयरमैन तापस बैनर्जी, रामकृष्ण मिशन के सचिव स्वामी सोमतानंद जी महाराज सहित तमाम गणमान्य लोग उपस्थित। इस मौके पर जिला शासक ने बताया कि आज शिक्षक दिवस मनाई गई है। राज्य सरकार के शिक्षा विभाग की तरफ से आयोजित इस कार्यक्रम के दौरान पश्चिम बर्दवान जिले के 2 शिक्षकों को शिक्षा रत्न पुरस्कार दिया गया है। वहीं रामकृष्ण मिशन हाई स्कूल को सर्वश्रेष्ठ स्कूल का खिताब से नवाजा गया है। वहीं 56 विद्यार्थियों को स्टूडेंट क्रेडिट कार्ड प्रदान किए गए हैं और कई विद्यार्थियों को टैब के लिए अनुदान राशि भी दी गई है। অনুষ্ঠান করলেন আজকে। নমস্কার, আজকে সেপ্টেম্বর 5 আমাদের ডক্টর এস রাধাকৃষ্ণ ওনার রিমেম্বারেন্সে যে টিচার্স ডে সেলিব্রেশনটা হয়, আজকে রাজ্য স্তরীয় টিচার্স ডে সেলিব্রেশন শিক্ষারত্ন পুরস্কারটা দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন যারা অ্যাওয়ার্ডিজ ছিলেন তাদেরকে পুরস্কার দিয়েছেন। আমাদের জেলা স্তরীয় যারা শিক্ষারত্ন হয়েছে, আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে শিক্ষারত্ন অ্যাওয়ার্ডটা প্রদান করা হয়। তাদের মধ্যে দুজনকে আমরা শিক্ষারত্ন অ্যাওয়ার্ড দিয়েছি। শ্রীমতী গোপাল মন্ডল অফ নিমজা স্কুল, কুলটি সার্কেল, আসানসোল, পশ্চিম বর্ধমান। সেকেন্ড আছে শ্রী সুকুমার উইদাস অফ কাংসা ব্লক, পশ্চিম বর্ধমান। এর সাথে আমাদের রামকৃষ্ণ মিশন হাই স্কুল যেটা আছে সেটা সেরা বিদ্যালয়, ওদের পুরস্কার পেয়েছে। এদের দুটো লোক আর আমাদের স্কুল যেটা আছে রামকৃষ্ণ মিশন, এদেরকে আজকে পুরস্কারিত করা হবে এই অনুষ্ঠানে। এটার সাথে আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড ডিস্ট্রিবিউশন করা হয়েছে মোট 56 লোককে, 55 লোককে। আর আমাদের যে তরুণের স্বপ্নে ট্যাব এবং মোবাইল ফোনের যে বিতরণ আছে তার জন্য যে অনুদান দেওয়া হয় সেটাও আজকে প্রদান করা হয়। ভালো লেগেছে এই প্রোগ্রামটা এবং আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম। আর আমাদেরকে এই ফোনের জন্য মমতা ব্যানার্জি যে 10,000 টাকা দিচ্ছে, এটার জন্য আমরা আমাদের পড়াশোনাটা আগে আরও চালিয়ে যেতে পারবো অনলাইন ক্লাসের মাধ্যমে। হাজরা খাতুন। আজকে এসে খুবই ভালো লাগলো। আমরা 12-এর ছাত্রী। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী মহাশয়ের কাছে প্রচণ্ড হাজির আসন না। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज़। तराट कल्याणेश्वरी क्लब की ओर से 32 टीमों की एक रात्रि फुटबॉल प्रतियोगिता का आयोजन किया गया। इस प्रतियोगिता का तीसरा साल था। फाइनल में चलवलपुर टाइगर क्लब ने कुंस्तोड़िया फुटबॉल क्लब को 1-0 से हराया। 7 ग्राम क्षेत्र के महाप्रबंधक भूपेंद्र सिंह ने फाइनल मैच का उद्घाटन किया। इनके अलावा तराट ग्राम पंचायत के प्रधान शिवदास चैटर्जी, 7 ग्राम क्षेत्र के APM भौमिक, नेमचा कोलेरी के एजेंट DK सिंह भी मौजूद रहे। सभी ने इस खेल की सफलता की कामना की। इस अवसर पर शिवानंद सेवाश्रम के स्वामी शिवानंद महाराज ने भी आशीर्वाद दिया। खेल के अंत में पुरस्कार वितरण समारोह में असीम रॉय, पारिश मंडल, विकास गोप, विकास कर्मकार, अनिरुद्ध बैनर्जी, मलय मंडल, सुनील मंडल ने पुरस्कार प्रदान किया। मौके पर पपाई दत्ता और क्लब के अन्य सदस्यगण मौजूद रहे। জিজ্ঞাসা করবেন, হাত ধরে সবাই নাম বলবেন। জাতীয় সঙ্গীত একটু তৈরি রাখো, জাতীয় সঙ্গীতের গানটি তৈরি রাখো। মাইকটা নাম বলছি, শুধু নাম বলবেন সবাই। মাঠে পরিচিত পর্ব করতে যাচ্ছেন পরেশ মন্ডল মহাশয়, সজল মন্ডল মহাশয়, অসিত রায় মহাশয়, বিকাশ কর্মকার মহাশয়, জীবন ব্যানার্জি মহাশয়। এই অসিত রায়ের নিয়ে যদি বলা হয় খুব কম বলা হবে। ইনি একজন খুব খেলাপ্রেমী মানুষ। ইনি সবসময় খেলার সঙ্গে জড়িত থাকেন এবং এই বাংলাদেশের ক্লাবের হয়েও তিনি অনেক খেলা পরিচালনাও করেন এবং আমাদেরকে সাহায্য হাতও বাড়িয়ে দেন। তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ।
बाराबनी विधानसभा के सालानपुर प्रखंड के जीतपुर उत्तरमपुर पंचायत के 40 कांग्रेस कार्यकर्ताओं ने मंगलवार रूपनारायणपुर तृणमूल कांग्रेस पार्टी कार्यालय में प्रखंड तृणमूल कांग्रेस उपाध्यक्ष भोला सिंह के हाथों तृणमूल कांग्रेस का झंडा थाम पार्टी के सदस्यता ली। भोला सिंह ने सभी को पार्टी में स्वागत किया। उन्होंने कहा कि राज्य की मुख्यमंत्री ममता बनर्जी एवं बाराबनी विधायक विधान उपाध्याय द्वारा राज्य एवं क्षेत्र में किए जा रहे विकास कार्यों को देखकर कांग्रेस के कार्यकर्ताओं ने तृणमूल कांग्रेस में शामिल हुए हैं। आने वाले समय में अन्य पार्टियों के कार्यकर्ता भी तृणमूल कांग्रेस में शामिल होंगे। এখানে রূপনারায়ণপুর পার্টি অফিসে আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় মুখোপাধ্যায় হাত শক্ত করার জন্যে, দিদির হাত শক্ত করার জন্য আমাদের উত্তরায়ণপুর জিতপুরে কংগ্রেসের বহু লোক আমাদের আজকে জয়েন করলো। এখানে মেন মেন নামগুলো আমরা একটু পরে লিস্ট করে দিয়ে দিই। সবাই আমাদের সঙ্গে দিদির কাজ দেখে আমাদের মানুষের কাজ করার ইচ্ছা আছে, সবাই যুক্ত হচ্ছে। আমরা আরও যে কেউ আসুক আমরা ওয়েলকাম আছে। দিদির কাজটা দেখুক, মানুষ দেখছে, তারপরে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। এইটাই সব থেকে বড় বার্তা সালানপুর থেকে, কি আমরা আমাদের এখানে মানুষ স্যাটিসফাই আছে বিধানদার কাজে, মুকুল উপাধ্যায়ের কাজে। মানে জিতপুর পঞ্চায়েতের জিতপুর গ্রাম থেকে সমস্ত কংগ্রেসের প্রার্থীরা যারা হয়েছিল তারা জয়েন করলো আজকে জয়েন করলো। আর এইরকম আবার জয়েন হতে থাকবে 2024 পর্যন্ত। আমরা সবাইকে জয়েন করাবো, অসুবিধা নেই। সবার ভালো কাজের জন্য জয়েন করছে, ভালো দিশা নির্দেশ যেটা আমরা বিধায়ক বিধান উপাধ্যায় দিদি অভিষেক ব্যানার্জি দিচ্ছেন, ওই দিশা নির্দেশে সবাই চলবে। আমরা একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। सालानपुर से राहुल तिवारी की रिपोर्ट, PVTV न्यूज़।